অধিকার আদায়ের নামে রাস্তা আটকানো এখন আমাদের দেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই আন্দোলনের আড়ালে পিষ্ট হচ্ছে কার স্বপ্ন, কার জীবিকা? রাস্তা বন্ধ মানেই দিনমজুরের ওই দিনের আয় বন্ধ। ঘরে চুলা জ্বলবে কিনা সেই দুশ্চিন্তায় যার কপালে ভাঁজ পড়ে, তার কাছে আপনার আন্দোলনের গুরুত্ব কতটুকু? দেশটা কি সত্যি মগের মুলুক হয়ে গেল? অ্যাম্বুলেন্সে ধুঁকতে থাকা রোগী কিংবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারা ছাত্র, তাদের এই দীর্ঘশ্বাসের দায়ভার কে নেবে? দাবি আদায়ের পথ কি সাধারণ মানুষের রিজিক নষ্ট করা? আন্দোলন হোক অন্যায়ের বিরুদ্ধে, সাধারণ মানুষের পেটে লাথি মেরে নয়। দেশটা আমাদের সবার, তাই দুর্ভোগ নয়, সমাধান খুঁজুন। আপনি আমার সাথে চলেন, আমার গাড়িতে। ভাই, আমার গাড়িতে আমি তেল ভরে আপনাকে নিয়ে উল্টা পথে যাব। আপনি দেখেন কয়টা অ্যাম্বুলেন্স আছে, চলেন। একজন সাংবাদিকও নিব, চলেন। পুলিশ বক্সে নাও লাগবে না ভাই, পুলিশ বক্সে নাও লাগবে না। হাতটা ছাড়েন। আপনি কেন আমাকে টানতেছেন? আপনি কথা বলতে পারেন, আপনার রাইট আছে, আপনি আমাকে কথা বলতেছেন। আমি রঙে আসছি, আমি মানি। আপনি আইন শিখাইতেছেন, আবার আইন ভাঙতেছেন মিয়া। ভাই, আমি রঙে আসছি, আমি মানি। আমরা কালকে না, আপনার এই রাইট নাই। রঙের সাথে আপনি আমাকে বলতে পারবেন, হ্যাঁ বলতে পারবেন না। তাহলে আপনি কেন আমার বডিতে টাচ করলেন? ওয়াই, আপনি বডিতে কেন টাচ করলেন? আমরা কালকে আমাকে বলেন। সারা জীবন আমরা রাজনীতি করছি, আর পচা রাজনীতি আমরা ছেড়ে দিচ্ছি। এগুলি পচা রাজনীতি। 40 বছর রাজনীতি করছি, এই বয়সে 40 বছর, 52 বছর, 53 বছর, 57 বছর বয়স হয়েছে। 40 বছর রাজনীতি করছে, এই ধরনের নোংরা রাজনীতি দেখি নাই কোনোদিন।